জয় নিতাই রাধে, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। যারা রৌপ্যপদকের বিনিময়ে গোবিন্দ সেবায় আমাকে দান করছেন, আমার ঘরে দুটি গোপাল আছে। একটার নাম হচ্ছে ঘেটু মহারাজ আর একটার নাম হচ্ছে গোপাল। ঘেটু গোপাল দুই ভাই, আর আমার একটা রক্তে মাংসে গড় একটা ছেলে আছে। এই তিন ছেলে নিয়ে আমার সংসার। রাধে। তো আপনারা যারা রৌপ্যপদকের বিনিময়ে আমাকে দান করেন, আমি চেষ্টা করি আমার ঘেটু গোপালকে সেই দানগুলো নিয়ে তাদেরকে সেবা পরিচর্যা করার জন্য। কার্তিক মাসের শেষে, নিয়ম সেবার ব্রতের শেষে, দামোদর মাসের ব্রতের শেষে আমার ঘেটু মহারাজের বাড়িতে অনুষ্ঠান হয়, ঘেটু মহারাজের উৎসব হয়। আপনাদের কাছে অনুরোধ, আমি আসরে আপনাদেরকে নিমন্ত্রণ করে যাচ্ছি। যদি সম্ভব হয় ফোনে যোগাযোগ করে আপনাদের মতো ভক্তের চরণধূলি যদি আমি পাই, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি আশীর্বাদ করবেন। আমি উপার্জন করি, কীর্তন করে উপার্জন করি, সংসারও চলে, আমার ঘেটু গোপালেরও সংসার চলে, আমারও সংসার চলে। রাধে রাধে। তো ভগবানের নাম করে যখন উপার্জন করি, তার নামে তার বেঈমানি করতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না। চেষ্টা করি ভগবানকে সেবা দিয়ে একটু প্রসাদ পাওয়ার জন্য। তো আপনারা এইটুকু কৃপা করবেন যেন এই প্রসাদটা যেন আমি প্রসাদ ভুজি হয়ে কাটাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবুও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার চরণে দাসের অনুদাস। চলুন, সর্বনাশ তো কৃষ্ণ ভক্তদের যা হওয়ার হয়, তবে সেটা পার্থিব জগতে সর্বনাশ নয়। আমরা ভুল করি একটা জায়গা। এই যে আমরা কথাটা বলি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, ভগবান কি সত্যি ভক্তের সর্বনাশ করে? কি গো, আমি যাকে ভালোবাসি, আপনারাই আমার মা বাবা, তো মা বাবা কোনোদিন সন্তানের সর্বনাশ করতে পারে? পারে না। তাহলে কথাটা কেন বললো যে করে আমার আস্তারে করি সর্বনাশ? ভগবান কি সত্যি সর্বনাশ করে? বললেন না। ভগবানের কাছে পৌঁছানোর জন্য পথের মাঝে যে বাধাগুলো আসে তাদের সর্বনাশ করে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। দেখবেন, যখন সোজা পথে যাবেন, খারাপ পথে যাবেন, তখন দেখবেন ঠকতে হবে না, কোনো বাধাও আসবে না। খারাপ পথে গেলে সবাই সহযোগিতা করবে, কিন্তু যখন সঠিক পথে যাবেন তখন হাজার হাজার বাধা। আর যখন বাধা আসবে তখন মনে করবেন যে আমি সঠিক পথেই যাচ্ছি। এই বাধাটা আমাকে অতিক্রম করে যেতে হবে। তুষের আগুন, উনুনে তুষ দিলে যেমন, তুষ জাল দিলে যেমন তুষের আগুন ধিক 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 করে সকাল পর্যন্ত জ্বলে, তেমন ভগবানকে ভালোবাসে যারা, তুষের আগুনের মতো ভগবান তাদের একটু 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 করে পুড়িয়ে একেবারে খাঁটি সোনাটা বার করে তবেই চরণে লাগায়। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। এই জন্য ভজনের পথে অনেক বাধা আসে, সেই বাধা আমাদের অতিক্রম করে যেতে হয়। রাধে। চলুন, আজকের হিরণ্যকশিপুর তপস্যায় গেছে, তার জীবনে কি বাধা আসছে একবার দেখা যায়। রাধে। তিনিও তো কারো না কারো ভক্ত, তাই না? সে সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে পারে, মা কালী হতে পারে, মা দুর্গা হতে পারে, কারো না কারো ভক্ত, তার জীবনে কি বাধা এসেছে একবার দেখা যায়। হিরণ্যকশিপুর পর্বতের শিখরে গিয়েছে তপস্যা করতে, গিয়ে যেই বসেছেন দুটি নয়ন মুদ্রিত করে, সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করছে। ওম ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায়। নারদমুনি বলছে, বেটা তো তপস্যা আমি মাথায় তুলছি না। রাধে। ছোট্ট একটা পাখির বেশ ধরেছেন নারদমুনি, পাখির বেশ ধরে হিরণ্যকশিপুরের কানের ধারে গিয়ে নারায়ণ নারায়ণ জপ করছে। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ
যেতে পারি না, দেখুন অবস্থা। জয় নিতাই। আরে বেরো, বেরো এখান থেকে, কানের ধার থেকে বেরো। আমার শত্রুর নামটা আমার কানের ধারে এসে বারবার করে গুনগুন করে গাইছে। আমি এসেছি ব্রাহ্মণ দেবেন, আমি তপস্যা করতে, আর আমার শত্রু নাম, আমার চিরশত্রুর নাম, যার নাম আমি আমার রাজ্যে ঘোষণা করেছি, একবার যে বদনে নিয়ে আসবে তার শিরচ্ছেদন করা হবে, তার জিহ্বা ছেদন করা হবে, সেই শত্রুর নাম আমার কানের ধারে। বেরো, বেরো। তরবারিটা বার করে নিয়েছে, এই জাগিয়ে উঠেছেন। ছোট্ট পাখিটা তখন অন্তর্ধান হয়ে গেছে। আবার যেই নয়ন মুদ্রিত করে বসেছেন, কানের ধারে গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ হরি 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 হরি। শ্রীমনে নারায়ণ নারায়ণ হরি 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 নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমনে নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি। শ্রীমনে নারায়ণ নারায়ণ হরি হরি। বেরো বলছি, বেরো এখান থেকে। রাধে বারবার যেই তাড়িয়ে দিচ্ছে, বারবার আবার তপস্যায় পড়ছে, বারবার কানের ধারে এসে আবার নারায়ণ নারায়ণ জপ করছে। বলছে না, আজকের যার শুরু ভালো তার শেষও ভালো, যার শুরু খারাপ তার শেষ খারাপ। আমার শুরুটা যখন খারাপ হয়েছে, শেষটা খারাপই হবে। আমি বরং আজকের তপস্যা ত্যাগ করে বাড়িতে চলে যাই। রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাংলায় একটা পয়ার আছে না, বাঘের ঘরে ঘোগের বাসা। রাধে পরাক্রমী রাজা হিরণ্যকশিপুর, যার রাজ্যে নারায়ণের গুণগান গাওয়া যাবে না, কৃষ্ণ নাম গাওয়া যাবে না, শিরচ্ছেদন করা হবে, তারই স্ত্রী ছোট রানী কয়াধু, বাসুকী নাগের কন্যা। সেই কয়াধু আবার নারায়ণ ছাড়া অন্য কিছু জানে না। রাধে গয়নার বাক্সের ভিতরে সোনার নারায়ণ, ধাতুর নারায়ণ লুকাইয়ে রেখেছে। যেই রাজা রাজকার্যে চলে যায়, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ওই গয়নার বাক্সটা বার করে, নারায়ণের বিগ্রহটি বার করে, নারায়ণের চরণে নয়ন দুটি দিয়ে কেঁদে উঠে বলে, দয়াময়, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন খেলা। তুমি কি জানো না, এই দৈত্য কুলে তুমি ছাড়া এ জীবনে আমার আর কেহ নেই। তুমি এই দৈত্য কুলে কেন পাঠিয়ে দিলে, যেখানে থেকে তোমার নাম করতে মানা, তোমার নাম নিতে মানা, তোমার নাম শুনিতে মানা। তুমি তো জানো পরম পতি রূপে তোমাকেই গ্রহণ করেছি, জোরপূর্বক আমাকে বিবাহ করেছি, আমার দেহ পেয়েছে বটে, কিন্তু মন আমি তোমার চরণে দিয়ে রেখেছি। নারায়ণের আতুল চরণে কেঁদে উঠে বলল, যেমন করে রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় ক্যান্সার রোগ হয়েছিল, শয়ন শয্যায় শয়নে আছে, বিনোদিনী দাসীকে দেখতে দেয়নি গণিকা বলে, পতিতা বলে, সেই বিনি আজকের সাহেবের রূপ ধারণ করে গিয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে। ঠাকুর তুমি কেমন আছো ঠাকুর? কে? আমার বিনি এসেছিস? আমার বিনি? হাই বিনি, আমার ঠাকুর, যে গলায় তুমি এত মায়ের নাম করো, সেই গলায় তোমার ক্যান্সার রোগ হলো কি করে? দুর্বোকা, আমি যে গুরু, আমার শিষ্য যদি পাপ করে, সেই পাপের দায় তো গুরুকেই নিতে হয় রে। আমি যে গিরিশের কাছ থেকে বকল মানিয়েছি, আমার যত পাপ, আমার যত পুণ্য, আমার যত তপস্যা, আমার যত সাধনা, আমার যত সুকৃতি, সব আমি গিরিশকে দিয়েছি। আর গিরিশের যত পাপ, যত অন্যায়, যত অত্যাচার, যত ব্যভিচার, যত দুরাচার, সব আমার গলার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তাই তো আমার গলায় হয়েছে ক্যান্সার রোগ। বিনি, সেই গানটা গাতরে, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়।
হরি মন মজায় লুকালে কোথায় আমি ভাবি একা দাহি রাখো হরি মন মজায় লুকালে কোথায় হরি মনে মজায় লুকালে কোথায় আমি ভাবি একা আগে দেখা প্রাণ সখা রাখো হরি মন মজায় লুকালে কোথায় মনে মজায় লুকালে হরি মনে মজায় লুকালে কোথায় দেখা অনাদিরাদি ভগবানকে যারা ভালোবাসে তাকে সত্যি সত্যি ভালোবাসে। রাধে ভালোবাসার ভালোবাসা দুটো জিনিস আলাদা, তাই না? ভালোবাসতে আমরা সবাই জানি, কিন্তু ভালোবাসা পরকালে গিয়ে যে জায়গাটাতে আমরা থাকবো সেই ভালোবাসাটা কজন দিতে পারে, সুরক্ষিত বাসাটা কজন দিতে পারে? ভালোবাসা সবাইকে বাঁচতে পারে, দুদিনের জন্য ভালোবাসা, রক্তে মাংসে শরীরকে ভালোবাসা, কিন্তু ভালোবাসা যদি দিতে হয় একমাত্র অনাদিরাদি ভগবান দিতে পারে। রাধে তাই তো ভালোবাসার মানুষ আজকের কয়াধু ঠিক এমনি করে কাঁদছি, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব কেঁদেছিল আমার অনাদিরাদি ভগবানের রাতুল চরণে, আজকের ঠিক তেমনভাবে কয়াধু নারায়ণের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় হন্তদন্ত হয়ে চলে আসছে হিরণ্যকশিপুর। কয়াধু 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 তাড়াতাড়ি করে নারায়ণের বিগ্রহটা গয়নার বাক্সে রেখে দিয়ে অবগুণ্ঠনে ভূষিতা হয়ে নারায়ণের সেবা করেছিল সেই প্রদীপ আর সেই তিলকটা নিয়ে এসে দাঁড়িয়েছে। থর থর শব্দে কাঁদছি, তবে কি সংবাদ পেয়ে গেছি আমি নারায়ণের সেবা করি, তবে কি আমার গর্ধন নেবে, তবে কি আমার জিহ্বা ছেদন করবে? না না, আমার নারায়ণ এত বড় অনিষ্ট হতে দিতে পারেই না। দ্বার দেশে এসে দাঁড়িয়েছি, তিলকটা নিয়ে কপালে দিয়ে দিয়েছি। স্বামী, এই না তপস্যায় গেলে আবার ফিরে এলে? তুমি জানো না কয়াধু, ওই
ওই শত্রুর নাম, ওই পচা নামটা আমার কানে ধরে গিয়ে ছোট্ট একটা পাখি বারবার উচ্চারণ করছে। সেই নাম শুনে আমি তপস্যা ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে এসেছি। আজ আর তপস্যায় বসবো না, আগামীকাল আমি তপস্যায় যাব। তুমি আমার শয়ন কক্ষে শোয়ার ব্যবস্থা করো। কয়েকদিন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ নাম ভালো নাম, বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় কি কি বাবা? হ্যাঁ, ফতুর। চতুর না হাতি, ফতুর। ফতুর কেমন করে দেখেন। জয়নিতাই, যারা মা কালীকে সেবা করে, যারা মা দুর্গাকে সেবা করে, তারা নাম পায়, যশ পায়, খ্যাতি পায়, ঐশ্বর্য পায়, ধন পায়, দৌলত পায়। আমার ভগবানকে ভালোবেসে এখানে কে কি পেয়েছেন একবার বলতে পারেন হাত তুলে? হ্যাঁ, ওই দেখুন মা গালে হাত দিয়ে চিন্তা করছে, সত্যি তো কথাটা কি বললো। কি পেয়েছেন ভগবানকে ভালোবাসি? মাথা ভরা কালো কলঙ্ক, যেটা মীরাবাই পেয়েছিল, তাই না? চুরির বদনাম, যেটা মাধবেন্দ্রপুরী পেয়েছিল। ভগবান চুরি করে রেখেছিল ক্ষীর। জয়নিতাই, কাঁঠাল চুরি করেছিল ভগবান। রাধে রাধে। চুরির বদনাম, হৃদয় ভরা দুঃখ, যেটা মহাভারতের কুন্তি পেয়েছিল। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়, বিশ্ব শান্তি যজ্ঞ শেষ হয়, ভগবান দ্বারকায় চলে যাবে। কুন্তিকে বলেছিল, পিসিমা দ্বারকায় চলে যাওয়ার সময় হয়েছে, কিছু চেয়ে নাও। কুন্তি কি চেয়েছিল মা? কৃষ্ণ, তুই তো মিথ্যেবাদী, তোর কথা আমি বিশ্বাস করি না। যে রাজাধি রাজা হয় তার কাছে চাইলে কিছু পাওয়া যায়, কিন্তু তুই ভিখারির থেকে খারাপ, তোর কাছে কি চাইবো? তোর না আছে নিজস্ব ঘর, না আছে বাড়ি, না আছে ধন দৌলত, তুই কি দিবি আমাকে? তুই থাকিস তো আমার ভাইয়ের বাড়িতে, নন্দ মহারাজের বাড়ি, বসুদেবের পুত্র নন্দ মহারাজের বাড়িতে তুই মানুষ হয়েছিস। ধন দৌলত বলতে তাদের গরু চড়াস, তুই রাখালিগিরি খাটিস। আর জামা কাপড় বলতে তুই গোপীদের বসন চুরি করে পরতিস, জামা কাপড় তোর নেই। আর থাকতিস কোথায়? গাছের তলায়, কদম গাছের তলায় তুই থাকতিস। তাহলে যার নিজের থাকার জায়গা নেই, যে লোকের বাড়ি রাখালিগিরি করে, যার নিজের পরার জামা কাপড় নেই, সে আমাকে কি দেবে? ও মাইরা, যার জামা কাপড় আছে, যার ধন দৌলত আছে, যার ঐশ্বর্য আছে, টাকা পয়সা আছে, তার কাছে কিছু চাইলে পাওয়া যায়। যেমন টাটা কোম্পানির কাছে কিছু চাইলে রতন টাটার কাছে দেবে, আম্বানির কাছে কিছু চাইলে দেবে, রাষ্ট্রপতির কাছে কিছু চাইলে দেবে, প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইলে দেবে। কিন্তু একজন ভিক্ষুকের কাছে যদি কিছু চাই, যে ভিক্ষা করে জীবন চলে, সে কিছু দেবে? পোকা চাল ছাড়া আর অন্য কিছু দিতে পারবে না। আর এই যে পয়সাগুলো বাজারে চলে না, ছোট ছোট 1 টাকা, সেইগুলো ছাড়া আর কিছু দিতে পারবে না। তো কুন্তি বলছে, তোর কিছুই নেই, তুই আমাকে কি দিবি? ভগবান মুচকি হেসে বলছে, তুমি চেয়েই দেখো, আমার মনে বড় ইচ্ছা যে আমি তোমাকে কিছু দিয়ে যাব, তুমি চেয়েই দেখো। কুন্তি বলছে, বিশ্বাস করি না, আমার মাথায় হাত দিয়ে কথা দে, তারপরে আমি বিশ্বাস করব। তো বলছে, বেশ, তাহলে তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে তোমায় তাই দেব। বলো তুমি কি চাও? শাড়ির আঁচলটা বিছিয়ে দিয়েছি, ভিক্ষা দেব, যদি দিতে হয় ভিক্ষে দে। কি ভিক্ষা পিসিমা? রাজার কাছে কিছু চাইতে গেলে রাজার কাছে মাথা নত করতে হয়, আগে প্রণামটা করতে দে। 2 হাত দিয়ে প্রণামটা করলো। পিসিমা, তুমি কি করছো? আমি তোমার ভাইপো, তুমি আমার পায়ে প্রণাম করছো? প্রণাম কি আমি তোকে করছি বাবা? প্রণাম করছি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে, প্রণাম করছি কৃষ্ণ যুগ পুরুষ শ্রীকৃষ্ণকে, প্রণাম করছি কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। আমি কি আমার ভাইপোকে প্রণাম করেছি? এবার তুই দে, আমি যা চাইবো তুই তাই দে। বলো পিসিমা কি চাও? বলছে, ভীমসেনকে বিষ খাইয়েছিল, সেই দিনগুলো আমায় ফিরিয়ে দে। ভীমসেনকে যেদিন দুর্যোধন বিষ খাইয়ে হাত পা বেঁধে গঙ্গার জলে ফেলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য, সেই দিনটা আমায় ফিরিয়ে দে। যৌথ গৃহে যেদিন আগুন লাগিয়েছিল, সেই দিনটা আমায় ফিরিয়ে দে। পাশা খেলায় আমার 5 পুত্র হেরে গিয়ে 12 বছর বনবাস হয়েছে, সেই দিনটা আমায় ফিরিয়ে দে। 1 বছর অজ্ঞাতবাস হয়েছে, সেই দিনটা ফিরিয়ে দে। দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে, সেই দিনটা আমায় ফিরিয়ে দে।
অভিমন্যু বধ হয়েছে সেই দিনটা আমায় ফিরিয়ে দে। পিসিমা, এ তুমি কি বলছো? হ্যাঁ, যেদিন অভিমন্যু বধ হয়েছে সেদিন বট গাছের মতো ছায়া দিয়েছিস তুই। যেদিন আমার ভীমসেনকে বিষ খাইয়েছিল সেদিন বিষের হাত থেকে প্রাণ বাঁচিয়েছিলি তুই। যেদিন যৌথ গৃহে আগুন লাগিয়ে আমাদেরকে মারার চেষ্টা করেছিল সেই দিন বাঁচিয়েছিলি তুই। যেদিন আমার দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে লজ্জা নিবারণ থেকে বাঁচিয়েছিল তুই। যেদিন আমার অভিমন্যু বধ হয়েছিল সেই দিন সাহস জুগিয়েছিলি তুই। আজ আমি ধন ঐশ্বর্য পরিপূর্ণ রাজ সিংহাসনে বসেছি, কিন্তু তুই আমার কাছে নেই, ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে যে ঐশ্বর্য পেলে, যে ধন দৌলত পেলে, যে টাকা পয়সা পেলে আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যায়, সেই ঐশ্বর্য তো আমি চাই না কৃষ্ণ। সেই বিপদের দিনগুলো আমি চাই যে বিপদে আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যায়। যতবার পৃথিবীতে জন্ম হব ততবার যেন এই বিপদ আমি মাথায় করে নিয়ে কাঙাল হয়ে ভিখারির বেশ ধারণ করে দাঁড়ে দাঁড়ে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, সেই দিনটা আমায় পিসিমা, তুমি বিপদ মাথায় করে নিয়ে জন্মাতে